চটি বইয়ের মধ্যে দুইটা বাংলা তরজমার হাদিস পড়ছে, বুখারী শরীফের তরজমা পড়ছে, মুসলিম শরীফের দুইটা হাদিস পড়ছে। হাদিস পড়ার পর থেকে এর মানে এত গরম হয়ে গেছে শরীর, সে নিজেকে মনে করে যে এই হুজুররা কি বুঝে, বুখারী শরীফ আমার পকেটে, এই হুজুররা কি বুঝে, কি এই মনোভাব আছে না নাই? মানে নিজেকে একটা জবরদস্ত মুহাদ্দিস বানাই ফেলছে। ইমাম সাহেব কি বুঝে? ইমাম সাহেব 12 বছর পরে কিছুই বুঝে নাই। উনি পায়খানা করে 20 বছর পানি নেয় নাই। 20 বছর পরে বাংলা চটি বইয়ের দুইটা তর্জমা বইরা নিজেকে জামানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ হাতটাকে এমন বলতে শুরু করে, ইমাম মানার দরকারটা কি? ইমাম আবু হানিফা কি বলছে দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলছে দেখার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল কি বলছে দেখার দরকার নাই। হাদিসে যা আছে আমি সেটাই মানব। কি সুন্দর কথা! হাদিস হাদিস সম্পর্কে তুমি দুইটা লাইন পড়ে তোমার মধ্যে এই ভাব জমে গেছে। আর যে ইমাম আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন, গোটা বিশ্বের মানুষ যার কাছে ঋণী, সেই মানুষ সম্পর্কে একটু ধারণা দেয় তোমাদেরকে। তুমি তো 2 কিতাব পড়ে লাভ দাও। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে এশারে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়ে শীতের রাত মসজিদের কোনায় বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে। মুয়াজ্জিন সাহেব তাকে গিয়ে বলেন, পথিক নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হন। মসজিদ তালা লাগাই গেল। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুয়াজ্জিন সাহেব আমি পথিক মানুষ, মুসাফির, আর বাহির প্রচণ্ড ঠান্ডা, আমি নিয়ত করেছি রাতটা এখানে কাটাই দেই, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, ফজরের নামাজটা জামাতে শেষ করে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, এই সমস্ত কথা চলবে না, বের হন। এরকম কথা বহুত শুনছি। পরে মসজিদের বিভিন্ন দান বাক্সে টাকা নিয়ে চুরি করে আমাদের পালায় যায়, ওইসব চলবে না। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় না, সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ তখন তার নাম জানে, ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই লোকটা তিনি পরিচয় দিচ্ছেন না তিনি কে। তিনি বলেন, আমি একটু জায়গা চাচ্ছি, আল্লাহ পাকে তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে বের হয়ে যায়। তিনি বলেন না, এসব কথা চলবে না, বের হন এখান থেকে। পরিচয় দিলেনই না, বের হয়ে গেলেন সেখান থেকে। বের হয়ে গিয়ে তিনি আগাচ্ছেন, আগাতে আগাতে দেখতে পেলেন যে অদূরে একটা বাজারের মতো দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে রুটি বিক্রি করছে। ওই যে রুটিতে শীতের দিন দেখবেন তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে, গরম করছে, লোকদের কাছে বিক্রি করছে রাতের বেলা যারা আসতেছে। আহমদ ইবনে হাম্বল সেখানে এগিয়ে গেলেন, ইয়াং দোকানদারের পাশে গিয়ে বললেন যে, দোকানদার, আমি যদি আপনার এই তাওয়ার পাশে বসে একটু শরীরে তাপ গ্রহণ করি, এটা কি অনুমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব কথাবার্তা! তাপ গ্রহণ করবে, অনুমতি চাচ্ছে। বলে, কোনো সমস্যা নেই, আপনি বসেন, আপনি বসেন, আমার রাতের বেলায় কোনো সাথী সঙ্গী নাই, আমার তো একটা সাথী হয়ে গেল। তিনি বসলেন। আহমদ ইবনে হাম্বল আগুন থেকে তাপ নিচ্ছে, আর এই যুবক ব্যবসায়ীর ব্যবহার দেখে, মুআমালা দেখে অবাক হয়ে যাচ্ছে। তিনি দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকায়, দেখে যুবক তাওয়ার মধ্যে রুটি যখন তাপ দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া থেকে রুটি উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে যখন টাকা গ্রহণ করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে জবানে ইস্তিগফার ছাড়া আর কিছুই তার চলে না। আহমদ ইবনে হাম্বল এই যুবকের থেকে অবলোক নেত্রে তাকিয়ে ভাবছেন, এ তো সাক্ষাৎ জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ, এর জবানে ইস্তিগফার ছাড়া কোনো ভাষা নাই। তিনি খুব অবাক হয়ে গেলেন, এক ইয়াং ছেলে ব্যবসা করে, এরকম আল্লাহর ওলি, মুখ থেকে ইস্তিগফার ছাড়া কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করেন? তিনি বললেন, ও পথিক শোনক, ইস্তিগফার পাঠ আমি কি জন্য করি? ইস্তিগফার পাঠ করতে করতে আল্লাহর কাছে আমার এত মর্যাদা হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। যত দোয়া করি সব দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে অবাক হয়ে গেলেন, সামান্য একটা দোকানদার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। দোকানদার বললেন, ও পথিক শোনো, তবে আমার একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু কেন যে হয় নাই সেটাও আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া? দোকানদার বলে, আহমদ ইবনে হাম্বল এই জমানার শ্রেষ্ঠতম একজন আলেম, আল্লাহর কাছে কতবার আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে যেন একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বল রে দেখতে পারি।
আমি যেন জীবনে একবার আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আর জীবনে যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে তাকে বুকের সাথে আলিঙ্গন করে তার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দেব। এই দোয়াটা আল্লাহ এখনো পর্যন্ত আমার কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল নিজেকে এখন আর আড়াল রাখতে পারলেন না, কোনো আবেগ আপ্লুত হয়ে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সকল দোয়া মঞ্জুর করে নিয়েছেন। হাতটাকে সর্বশেষ যে দোয়াটি তুমি আল্লাহর কাছে করেছিলে, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ তুমি করাই দিও, কপালের মধ্যে যেন চুমা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহমদ ইবনে হাম্বলকে মেহমান বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছে। নিজের পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের কপাল ধরে চুমা খাইলেন। এই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, দাক, মাহের, যারা অভিজ্ঞতা সম্পন্ন আলেম, গোটা বিশ্ব যাদের কাছে ঋণী, তাদের আমাল, তাদের আখলাক। আর আমরা দুই কলম না পড়তেই নিজের গরমে একটা সিয়ার পুরাই ফেলতেছে, ঠিক কিনা বলে? কি অহংকার, কি অহমিকা, কি ইলমের গরম! আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। জোরে কোন আমি। 2 দিন হয় নাই মসজিদে নামাজ পড়ে, মনে করে যে এই এলাকায় একমাত্র মুজাদ্দিদে জামান উনি একাই। কথা বলে না, 2 চিল্লা দিয়ে আসছে, দিয়ে এসে মনে মনে ভাবতেছে, আমি হইলাম এই এলাকার তাবলিগের মুরব্বী, আমার চাইতে জান্নাতের বড় ঠিকাদার আর কেউ নাই। এই মনোভাব অনেকের মধ্যে আসে না? আমাকে একদিন এক তাবলিগের মুরব্বী, অনেক দিন আগের কথা, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মেশকাত কিংবা দাওরা পড়ি, আমাকে একদিন বলে যে হুজুর আল্লাহ রাস্তায় সময় টময় দিচ্ছেন নাকি? আমি বললাম, আমি তো সারা জীবন আল্লাহ রাস্তায় থাকি। কি মাদ্রাসায় আল্লাহ রাস্তা না? এটা মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয় সে আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, না হুজুর আমি এটা বোঝাই নাই, তাবলিগের সময় টময় দিয়েছেন কিনা? আমি বললাম, চিল্লা টিল্লা দেই নাই, তবে আমি 3 দিনে গিয়েছি, 3 দিনে জামাতে গিয়েছি, এমনকি 15 দিন পর পর মাদ্রাসা থেকে কাকরাইল মসজিদে সব গুজার করেছে। আমাকে বললেন, যত বড় আলিমই হন না কেন, চিল্লা যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমান মজবুত হবে না। তার মেজাজটা দেখেন, আমি যত বড় আলিম হই না কেন, চিল্লা দেওয়ার এক পর্যন্ত আমার ইমান মজবুত হবে না। উনি বললেন, ইলিম শিখছেন মাদ্রাসা থেকে, আমল আর ইমান শিখবেন তবলিগে গিয়ে। মেজাজটা কেমন খারাপ হয় বলেন? একটা মূর্খ মানুষ একটা আলেমকে কাছে এই ভাষায় কথা বলতেছে। এই সমস্ত জাহেলদের কারণে আজকে তবলিগে মারামারি লাগছে। কথা ঠিক কিনা বলেন? তবলিগে মারামারি কিন্তু এমনি লাগে না, এই জাহেলদের লাগিয়েছে। এই জাহেলরা নিজেদেরকে আলেমের চাইতে বড় মুরব্বী মনে করে। এরা মনে করে আলেমরা আর কি বুঝে, আমরা তবলিগ করতে করতে তো আমরা মুজাদ্দিদে জামান হয়ে গেছি। আল্লাহর কসম, আলেম শূন্য তাবলিগ, সেটা হক্কানি তাবলিগ হতে পারে না, সে জাহান্নামে যাওয়ার তবলিগ। নিজেকে বড় মনে করবেন না, আল্লাহর কাছে সুপে দেন, সুবদ্ধ করেন, নিরহংকার হয়ে যান। আল্লাহ যেন আমাদের অন্তরে একমাত্র আল্লাহর বরত্ব তৈরি করে দেন। জোরে করে আমিন। নিজেকে বড় বানাবার সুযোগ আছে? আমরা সবাই ছোট, আমি সহ যারা আছি আমরা সব গোলাম। কার গোলাম? যদি বলুন কার গোলাম? কথা মনে থাকবে ইনশাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তারে বড় বানায় দেন। আরো জোরে কোন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, আপনি আল্লাহর জন্য বিনয়ী সবার সামনে, কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, অহংকারী দাম্ভিক ব্যক্তির সামনে বিনয় প্রকাশ করবেন না। কথা বুঝতে পেরেছেন? অহংকারী দাম্ভিক ব্যক্তি, যে ব্যক্তি মনে করে যে আমি অনেক কিছু, তার সামনে আপনিও অহংকার প্রদর্শন করবেন। কেন? তাকে বুঝাবেন যে বেটা অহংকারের মালিক তো তুই না, অহংকারী মালিক আরেকজন আছে। উনি কে? চিল্লায় বলেন তিনি কে? হযরত আলী বলেছেন, অহংকারীর সামনে অহংকার প্রদর্শনের নামই বিনয়। যে ব্যক্তি নিজের খুব ভাব নিয়ে থাকে, এদেরকে গুনার কোনো টাইম আমাদের নাই। কথা বুঝতে পেরেছেন? নিজেকে যে ভাব নিয়ে থাকে তাদেরকে গুনার কোনো টাইম নাই আমাদের। আমরা বিনয় তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বিনয়ী আচরণ পাওয়ার যোগ্য, আমরা তাদের সামনে বিনয়ী। আর যেই ব্যক্তি আলেমদেরকে তুচ্ছ মনে করে, যারা আলেমদেরকে 2 পয়সার
কিছু মনে করে, ওই সমস্ত ব্যক্তিদের সামনে আমরা অহংকারী ব্যক্তি। আর এই অহংকারটা নিজেকে বড় মনে করার জন্য নয়, এই অহংকার হচ্ছে তার অহংকারের জবাব দেওয়ার জন্য, বুঝাই দেওয়ার জন্য। অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক কে? অহংকারী মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংমুক্ত জিন্দেগি দান করেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. মহান আল্লাহ রব্বুল আলামিনের দরবারে আলী শানে লাখো কোটি শুকরিয়া আদায় করছি যে মহান মনিব তার মহান হুকুম জুমার নামাজ আদায় করার লক্ষ্যে আমাদেরকে যথা সময়ে তার ঘরে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন। হৃদয়ের সবটুকুন ভালোবাসা উজাড় করে শ্রদ্ধা জড়িত কণ্ঠে মহান মনিবের শেখানো ভাষায় শুকরিয়া আদায় করছি। জবান ছেড়ে দিয়ে সকলে একযোগে বলছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরা তাইয়িবান মুবারাকান ফীহি। রব্বানা লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিকা। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জুমার নামাজকে কবুল করুন। আমাদের জিন্দেগির গুনার খাতা আল্লাহ তাআলা মাফ করে দিন। হাজী মোহর খান ওয়াকফ এস্টেট কেন্দ্রীয় জামে মসজিদকে আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত কবুল করুন। মুতাওয়াল্লি পরিবারের মারহুম সকল সদস্যদের কবরে আযাব আল্লাহ তাআলা কিয়ামত পর্যন্ত বন্ধ করে দিন। যারা বেঁচে আছেন মসজিদের খিদমাত ইখলাসের সাথে করার তৌফিক আল্লাহ পাক তাদেরকে দান করেন। সর্বোপরি আজকের আলোচনার মাধ্যমে আল্লাহ তাআলা কোরআনের নূর দিয়ে আমাদের অন্তরগুলোকে আলোকিত করে দিন। ভাইরা, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মার মুক্তি কামনায় এত বেশি উদার ছিলেন। চিহ্নিত মুনাফিক রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল তার ইন্তিকালের পরেও আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাজার নামাজ পড়ানো দাঁড়িয়ে গেছেন। তিনি যখন জানাজা দাঁড়ালেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হে আল্লাহর নবী, আপনি এই লোকের জানাজা পড়বেন? ইসলামের চিহ্নিত শত্রু, সে ইসলামের এত এত ক্ষতি করেছে, আপনি তার জানাজা পড়তে যাচ্ছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আল্লাহ তাআলা আমাকে নিষেধ করেননি। শুধু জানাজাই পড়েননি, বরং আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল মুনাফিকদের সর্দার, তার ছেলের নামও ছিল আব্দুল্লাহ। তিনি আবার সাচ্চা মুসলমান ছিলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একনিষ্ঠ ভক্ত ছিলেন। এই মুনাফিকের ছেলে আব্দুল্লাহ খাঁটি মুসলমান, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আবদার জানালেন, হে আল্লাহ রাসূল, আমি জানি আমার বাবা ইসলামের অনেক ক্ষতি করেছে, কিন্তু আমার একটা আবদার, যদি আল্লাহ পাক ধরে ফেলে, এই জন্য আপনার গায়ের জামাটা, ব্যবহৃত জামাটা আমার বাবার কাফন হিসেবে আমি দিতে চাই। আপনি আমার আবেদনটা মঞ্জুর করেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের ব্যবহৃত জুব্বাটাকে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুল, মুসলমানের শত্রু, ইসলামের শত্রু জানার পরেও শুধু তার মুক্তি কামনায়, যেহেতু আল্লাহর নবী প্রত্যেকটা মানুষের মুক্তি কামনা করতেন, চিৎকার দিয়ে এখন আল্লাহু আকবার, তিনি দিয়ে দিলেন। এমনকি
কবরে বাদফন করার আগে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি যদি আপনার মুখের লালা মুবারক, থুতু মুবারকটা আমার বাবার মুখের মধ্যে দিয়ে দিতেন, তাহলে সম্ভবত আল্লাহ তাআলা এই ওসিলে আমার বাবাকে মাফ করে দিতেন। আল্লাহর নবী সব করলেন, জানাজার বন্দোবস্ত করলেন, জানাজার নামাজে দাঁড়ালেন। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বললেন, হে আল্লাহ রাসূল, আপনি এই লোকের জানাজা কেমনে পড়েন? সুবহানাল্লাহ পড়েন। আপনি এই লোকের জানাজা আপনি কেন পড়বেন? এই লোক তো ইসলামের মারাত্মক ক্ষতি করেছে। তিনি বললেন, হে ওমর, আল্লাহ তাআলা তো আমাকে নিষেধ করেন নাই। হ্যাঁ, আল্লাহ এতটুকু বলেছেন কোরআনে, ইস্তাগফির লাহু আও লা তাস্তাগফির লাহু, আপনি এদের জন্য ক্ষমা চান কিংবা না চান। ইন তাস্তাগফির লাহুম ৭০ মাররাতান, যদি এদের জন্য আপনি ৭০ বারও ক্ষমা চান, ফালাইয়াগফিরাল্লাহু লাহুম, আমি কোশ্চিন কালে এদেরকে ক্ষমা করব না। কেন? যালিকা বিআন্নাহুম কাফারু বিল্লাহি ওয়া রাসূলিহি, কারণ তারা আমি আল্লাহ এবং আমার রাসূলকে তারা অস্বীকার করেছে। আল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, এই পাপিষ্ঠ সম্প্রদায়কে আল্লাহ হেদায়েত নসিব করেন না। তিনি বললেন, আল্লাহ আমাকে এই আয়াতে বলেছেন আপনি যদি ৭০ বারও ক্ষমা চান আমি এদের ক্ষমা করব না, কিন্তু আল্লাহ তো একবারও আমাকে বলেন না যে এদের জন্য ক্ষমা চাইও না। সুবহানাল্লাহ বলেন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বললেন আপনি যদি ৭০ বারও ক্ষমা চান আমি মাফ করব না, কিন্তু আল্লাহ তো আমাকে নিষেধ করেন না যে তুমি এদের জন্য ক্ষমা চাইও না। বরং আমি যদি জানতে পারি যে আমার কোনো উম্মতের জন্য ১০০ বার ক্ষমা চাইলে আল্লাহ মাফ করে দিবেন, আমি আমার উম্মতের জন্য ১০০ বার ক্ষমা চাই। আর যখন আল্লাহু আকবার। উম্মতের দরদি আল্লাহর হাবিব, মুনাফিকের সর্দার, রাইসুল মুনাফিকিন আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের জানাজার নামাজ শেষ করলেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক কোরআনের কারীমের আয়াত নাজিল করে ঘোষণা করে দিলেন, ওয়ালা তুসাল্লি আলা আহাদিম মিনহুম মাতা আবাদাও ওয়ালা তাকুম আলা কবরি। নবীজি, এই সমস্ত মুনাফিকরা যদি কখনো মারা যায় আপনি এদের জানাজার নামাজে শামিল হবেন না, এমনকি তাদেরকে দোয়া করার জন্য এদের কবরের সামনে আপনি কখনো দাঁড়াবেন না। ইন্নাহুম কাফারু, কারণ তারা কুফরি করেছে, বিল্লাহি আমি আল্লাহর সাথে, ও রাসূলিহি আমি আমার রাসূলের সাথে, ওয়া মাতু ওয়া হুম ফাসিকুন, পাপিষ্ঠ অবস্থায় তারা দুনিয়া থেকে চলে গেছেন। সুতরাং কোনো কাফের তো কাফের জানাজা যেভাবে আপনি পড়েন না, মুনাফিকদের জানাজা আপনি ওইভাবে পড়তে পারবেন না। চিহ্নিত মুনাফিক যারা, তাদের জানাজা আপনি পড়বেন না, নিষেধ করে দিলেন কে? আরো জোরে বলুন। এই যে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগেই বারণ করেছিলেন, হে রাসূল আপনি এর জানাজা পড়বেন না, কিন্তু দিল দরদি নবী তিনি বলেছেন যে আমি আমার উম্মতের ব্যাপারে দোয়া করতে নিষেধ করা হয় নাই। আল্লাহ বলেছেন ৭০ বার মাপ চাইলে মাপ হবে না, কিন্তু আল্লাহ একবারও বলেন নাই তুমি মাপ চাইও না। আমার উম্মতের মুক্তি কামনায় যদি আল্লাহর পক্ষ থেকে কোনো মেসেজ আসে যে ১০০ বার মাপ চাইলে আল্লাহ মাফ করবে, আমি ১০০ বার মাপ চাইব। কিন্তু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাহাত ছিল রাসূল যেন তার জানাজার নামাজটা না পড়ান। হযরত উমরের মেজাজ অনুযায়ী আল্লাহ পাক কোরআনে কারীমের আয়াত নাযিল করলেন। চিৎকার যখন আল্লাহু আকবার। কোরআনের এইরকম ৪ জায়গায়, কয় জায়গায়? আরো জোরে বলেন। ৪টি জায়গায় হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পরামর্শ বৈঠকে রাসূলকে যে মতামত ব্যক্ত করেছিলেন, সেই মতামতের ভিত্তিতে আল্লাহ তাআলা ৩০ পারা কোরআনের ৪টা জায়গায় আয়াত নাযিল করেছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, লাউ কানা মিন বাদি নাবিয়্যুন লাকানা উমরু নাবিয়্যা, আমার পরে যদি কেউ নবী হতো নিঃসন্দেহে হযরত উমর নবী হয়ে যেতেন। মুনাফিকদের জানাজার নামাজ পড়তে নিষেধ করে দিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন। এই জন্য আল্লাহর নবী পরবর্তীতে কোনো মুনাফিকের জানাজা পড়েননি। এমনকি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মুনাফিকরা হত্যা করার জন্য বারবার চেষ্টা করেছে। জিহাদের ময়দান থেকে একদিন মদিনায় তিনি ফিরে আসতেছিলেন সাহাবায়ে কামের কাফিলা নিয়ে গিরিপথ বেয়ে বেয়ে যখন আল্লাহর নবী একাকী চলতেছিলেন আর পিছনে ছিল তার কাফেলা, আর ওই কাফেলার সাথে মুনাফিক মুসলমানদের সাথেই মিশেছিল। মুনাফিক কাকে বলে শোনেন? মুসলমানদের সাথে মসজিদে নামাজ পড়বে, মুসলমানদের সাথে ওয়াজ মাহফিলে যাবে, মুসলমানদের সাথে হজও করবে, মুসলমানদের সাথে উমরাও করবে,
মুসলমানদের মতো দাড়ি টুপি জুব্বা পাগড়ি সব থাকবে, কিন্তু আপনি ও দেখে মনে হবে যে ওর মতো ইমানদার সমাজে আর নাই, কিন্তু প্রকৃত অর্থে তার অন্তরের মধ্যে এত শয়তানি, এত নেফাকি, এত গুমরাহি, এর অন্তরের কালিমা যদি মানুষ দেখত তাহলে গোটা সমাজ অন্ধকার হয়ে যেত। কথা ঠিক কিনা বলেন? তো মুসলমানদের কাফেলার সাথে বিশ্বাস আছে মুনাফিকেরা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যাচ্ছেন, হুজুর কাফেলার থেকে একটু অ্যাডভান্স হয়ে সামনে গিয়েছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে দুইজন সাহাবী, একজন সামনে একজন পেছনে। সামনে যিনি আছেন তার নাম হচ্ছে আম্মার ইবনে ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহু। পেছনে যিনি আছেন উটকে হাঁকায় নিয়ে যাচ্ছেন, তার নাম হচ্ছে হুযাইফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর তাদের অদূরেই ছিল মুসলিম বাহিনীর কাফেলা। এখন আল্লাহর নবী কাফেলা থেকে একটু আলাদা হয়ে গেছেন, মাত্র সাথে সঙ্গী দুইজন, সামনে একজন পেছনে একজন। মুনাফিকরা মনে মনে ভাবলো এই একটা সুযোগ যাচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে একা হয়ে গেছেন, সঙ্গী মাত্র দুইজন। এই সুযোগে যদি আমরা একচ্ছত্রভাবে যদি আমরা হঠাৎ করে হামলাটা করি তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করা যায়। এই মিশন নিয়ে মুসলমানদের ভিতর থেকে বের হয়ে আসলো 12 জন মুনাফিক। কতজন? আরো জোরে বলেন। এই 12 জন মুনাফিক মিলে আল্লাহর হাবিবকে হত্যা করার নিমিত্তে রাসূলের উপর ঝাঁপিয়ে পড়ল। আল্লাহর নবী যখন টের পেলেন, হুযাইফা ইবনুল ইয়ামানকে বললেন, হুযাইফা, পেছন দিক থেকে মুনাফিকরা হামলা করতেছে, তুমি এদেরকে এত জোরে প্রটেস্ট করবা এরা যেন গিরিপথ বেয়ে সামনের দিকে আগাতে না পারে। ওরা যে ঘোড়ার উপরে সওয়ার হয়ে আগমন করতেছিল, হুযাইফাতুল ইয়ামান বাম হাতে ছিল ঢাল, ডান হাতে ছিল তলোয়ার। এক হাতে তলোয়ার আরেক হাতে ঢাল নিয়ে, ঢাল দিয়ে যে ঘোড়াগুলো সামনে আসতেছিল ঘোড়ার মুখের মধ্যে এত জোরে আঘাত করতেছিল, 4-5টা আঘাত সজোরে করার পরে ওরা নিজের হতভম্ব হয়ে গেল। ওরা বুঝতে পেরেছে যে আমাদের অবস্থার মর্ম হয় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম টের পেয়ে গেছে। ঠিক এই সুযোগে তারা পেছন দিক দিয়ে সবগুলো পালায় গেল। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হুযাইফা ইবনুল ইয়ামানকে পরবর্তীতে এই 12 জন মুনাফিকের নাম সহ তাকে বলে দিয়েছেন, ইন্না ফি উম্মতি 12 মুনাফিকান, আমার এই উম্মতের মধ্যে 12 জন মুনাফিক এরকম আছে, লা ইয়াদখুলুনাল জান্নাতা ওয়ালা ইয়াজিদুনা রিহাহা, ওলা আমার জান্নাত, আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, সূচের ছিদ্র দিয়ে যেমন উট প্রবেশ করা সম্ভব নয়, মুসলমান নামধারী মুনাফিকদেরও জান্নাতে কোনোদিন প্রবেশ করা সম্ভব নয়। এই হুযাইফা ইবনুল ইয়ামানকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন 12 জন মুনাফিকের নামের তালিকা দিয়েছিলেন, কিন্তু সঙ্গত কারণে এদের নাম সমাজে প্রকাশ করতে আল্লাহ নবী নিষেধ করেছিলেন, যে সমাজে এদের নামটা বলা যাবে না, বিশৃঙ্খল অবস্থা তৈরি হবে। আজকে দেখুন আমাদের সমাজে যারা মুশরিক, যারা হিন্দু কিংবা যারা খ্রিস্টান, তারা অমুসলিম, তাদের ব্যাপারে আমাদের সিদ্ধান্ত নেওয়া সহজ, কিন্তু একই মসজিদে নামাজ পড়ে, একই ছাতে হজে যায়, উমরায় যায়, কিন্তু ইসলামের আদর্শের পেছনে সবচেয়ে বড় শত্রুতাবি তারাই করে। এরকম লোক সমাজে আছে না ভাই? আরো জোরে বলেন। আচ্ছা, আপনাদেরকে বোঝাবার জন্য বলি, একজন মুসলমানের শরীয়তের কোন নির্দেশনা কি অবজ্ঞা করার মতো মানসিকতা তৈরি হওয়ার কথা? আল্লাহর সিদ্ধান্ত অমান্য করার মতো মানসিকতা হওয়ার কি কথা? মুসলমান হিসেবে তার মধ্যে ঈমান এরকম থাকবে, যে হুকুম আল্লাহ দিয়েছেন, যে হুকুম আল্লাহ রসুল দিয়েছেন, এখানে তো আমার কোনো মতামত ব্যক্ত করার কোনো অধিকার নাই, ঠিক কিনা বলেন? কিন্তু আপনারা বলেন তো, এই দেশে মুসলমানদের অংশগ্রহণে, মুসলমানদের ঘরে জন্ম নিয়ে, মুসলমানদের পরিচয় বহন করে ইসলামের আদর্শের বিরুদ্ধে কথা বলে, দাড়ি টুপিওয়ালাদেরকে বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামিক রাজনীতির বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামিক শাসন ব্যবস্থার বিরুদ্ধে কথাবার্তা বলে, ইসলামী আইন কানুনের বিরুদ্ধে কথাবার্তা বলে, এরকম লোক মুসলমানদের সমাজে নাই? আরো যদি বলেন, এরা মুনাফিক। এরা কি যদি বলেন? মুনাফিক। আপনি দেখে মনে হবে যে আপনার দলের মুসলমান, না, এরা মুসলমান কোনো কালেই ছিল না। আমার প্রিয় ভাইরা, এই যে হুযাইফা ইবনুল ইয়ামানকে আল্লাহর নবী 12 জন মুনাফিকের নাম বলে দিলেন, কিন্তু তাকে মানুষের সামনে নামগুলো প্রচার করতে নিষেধ করে দিলেন, তিনি করলেন না। এই জন্য এই হুযাইফা ইবনুল ইয়ামানকে বলা হয় সাহিবু সিররি রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, অর্থাৎ আল্লাহর নবীর গোপন রহস্য সম্পর্কে যিনি খবর রাখেন।
হুজুরের গোপন ভেদ যিনি জানেন তার নাম হচ্ছে হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জীবদ্দশায় যদি কেউ মারা যেতেন, সাহাবীদের মধ্যে যদি কেউ মারা যেতেন, হযরত ওমর খেয়াল করতেন যে হুযায়ফা তার জানাজায় যায় কিনা। সুবহানাল্লাহ বলেন, কথা বুঝতে পেরেছেন? সে তো নাম বলে না, কিন্তু হযরত ওমর খেয়াল করতেন যে লোকটা যে মারা গেল হুযায়ফা তার জানাজায় যায় কিনা। যদি হুযায়ফা জানাজায় যেতেন হযরত ওমর তার জানাজার শামিল হতেন, মানে তিনি বুঝতে পারতেন যে এটা মুনাফিক না। আর হুযায়ফা ইবনুল ইয়ামান যদি কারো জানাজা প্রত্যাখ্যান করতেন তাহলে ওমর বুঝে ফেলতেন নিশ্চয় আল্লাহ নবী যে 12 জন নামে তালিকা দিয়েছে এদের মধ্যে একটা শয়তান মরে গেছে, এই জন্য তিনি জানাজার নামাজে যাচ্ছেন না। আল্লাহু আকবার। এই ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এমন মাহবুব একজন সাহাবা, এমন একজন সাথী, এমনই পেয়ারা যে ওমর সম্পর্কে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে রাস্তায় ওমর হাঁটে সে রাস্তায় শয়তানও হাঁটে না। ন্যায় এবং ইনসাফগার গোটা পৃথিবীর মধ্যে একজন শাসকের জন্য মডেল শাসক হচ্ছে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহু আকবার বলেন। কিয়ামতের দিন মডেল শাসকদের মডেল হয়ে হিসেবে ওমরে ফারুককে আল্লাহ পাক দাঁড় করায় দিবেন। ফারুক তার উপাধি, যিনি সত্য এবং মিথ্যার মাঝখানে পার্থক্য সূচিত করেন। এই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর কাছে একটা দোয়া করতেন সব সময়, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ তাআলা, তোমার পথে তুমি আমাকে শাহাদাতের মৃত্যু দান করো, তোমার নবীর দেশে আমাকে মৃত্যু দান করো। আল্লাহর কাছে দোয়া মঞ্জুর হয়েছি। নামাজরত অবস্থায় ফজরের নামাজের ইমামতি করতেছিলেন হযরত ওমর। এমন সময় পিছন দিক থেকে শত্রু তার পেটের মধ্যে ছুরি দিয়ে এত জোরে আঘাত করেছে পেটটা সম্পূর্ণ কেটে ভুঁড়ি বের হয়ে গিয়েছে। নামাজ শেষ করার পরে ডাক্তার এসেছে চিকিৎসা দেওয়ার জন্য। হাকিম তাকে বললেন, ডাক্তার তাকে বললেন আপনি এক গ্লাস দুধ পান করেন। হযরত ওমরকে দুগ্ধ পান করানো হলো। মুখ দিয়ে দুধ দেওয়ার সাথে সাথে যেহেতু নাড়ি ভুঁড়ি কেটে গিয়েছে, নাড়ি ভুঁড়ি দিয়া দুধগুলা বের হয়ে যায়। দৃশ্য দেখে হাকিম ডাক্তার বুঝতে পারলেন তিনি আর বেশিক্ষণ বাঁচতে পারবেন না। তিনি ওমরকে ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি হয়তো বেশিক্ষণ টিকে থাকতে পারবেন না, আপনার ওলি আউলিয়া যারা আছে তাদেরকে কোনো যদি নসিহত থাকে, ওসিয়ত করার বাকি থাকে সেটা আপনি সেরে ফেলেন, কোনো বক্তব্য থাকলে আপনি দিয়ে ফেলেন। তখন তিনি নিজের ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাকলেন। আব্দুল্লাহ ইবনে ওমরকে ডেকে বলেন, আব্দুল্লাহ রে, তুমি আল্লাহর হাবিবের সাহাবী হুযায়ফা ইবনে ইয়ামানকে আমার কাছে ডেকে নিয়ে আসো। হুযায়ফাতুল ইয়ামানকে সামনে আনা হলো। এবার হুযায়ফা ইবনে ইয়ামান, ওই যে রাসূলের গোপন রহস্য যিনি জানেন, তাকে হযরত ওমর আল্লাহর নামের কসম দিয়ে বললেন, ও হুযায়ফা ইবনুল ইয়ামান, আল্লাহর নামের কসম দিয়ে বলি, তুমি একটা বার শুধু আমাকে বলো, যেই 12 জন মুনাফিকের নামের তালিকা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার হাতে তুলে দিয়েছে, ওই মুনাফিকদের কাতারে কি আমি উমরের নামটা আছে নাকি? হযরত ওমরের এই বক্তব্য শুনে হুযায়ফাতুল ইয়ামান অঝরধারায় কান্নায় ভেঙে পড়লেন। মনে মনে ভাবলেন, আল্লাহ পাকের এত নিকটতম বান্দা, তিনি ভয়ের মধ্যে আছেন, মুনাফিকদের কাতারে তার নামটা আছে নাকি? তিনি চুপসে গেলেন আর কান্না করতেছিলেন। হুযায়ফা ইবনে ইয়ামানকে আমিরুল মুমিনিন আরেকবার কসম দিয়ে বললেন, আল্লাহর কসম দিয়ে বলছি ও হুযায়ফা, তুমি আমাকে একটা বারের জন্য শুধু বলো, ওই 12 জন নামের মধ্যে আমার নামটা আছে নাকি? হুযায়ফা ইবনুল ইয়ামান বলছে, আমিরুল মুমিনিন আল্লাহর নামের কসম করে বলছি যে 12 জন মুনাফিকের নামের তালিকা আমার হাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন, কসম করে বলি ওই 12 জন মুনাফিকের মধ্যে আপনার নামটা নাই। হযরত ওমর শান্ত হলেন। তিনি এবার ছেলেকে বললেন, ছেলে আব্দুল্লাহ, তুমি এখন আরেকটা কাজ তোমার আছে, তুমি উম্মুল মুমিনিন মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যাবে, গিয়ে তাকে বলবে আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাব। সন্তান কেন বললে সেটা বলি। নবীদের স্ত্রীরা আমাদের মা হন। নবীদের স্ত্রী কি হন? আমাদের, আরো জোরে বলেন, আমাদের মা হন। তিনি বললেন যে তুমি আয়েশার কাছে যাবে, মা আয়েশার কাছে গিয়ে বলবে আপনার সন্তান ওমর। আমিরুল মুমিনিন বলবে না, কারণ আমিরুল মুমিনিন যদি হয়, খলিফাতুল মুসলিমিন যদি হয়, তার হুকুম মান্য করা সাধারণ নাগরিকের জন্য ফরজ হয়ে যায়। তুমি বলবা আপনার সন্তান ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে জীবনের শেষ মুহূর্তে একটা আরজি পেশ করেছে, আবদার জানিয়েছে। আবদারটা কি?
তিনি তার জীবনের শেষ মুহূর্তে চাচ্ছেন দুনিয়া থেকে বিদায় হওয়ার পরে তার দুই বন্ধুর পাশে একটু শেষবারের মতো শয়ন করতে। দুই বন্ধু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার পাশে শুয়ে আছেন একই হুজরায়, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আরেকটু জায়গা আছে, ওই জায়গাটা যেন হযরত উমরের জন্য কবরের জায়গা হিসেবে বরাদ্দ করা হয়। এটা যেহেতু মা আয়েশার জায়গা, মা আয়েশা এই এতটুকুন হক যেন আমাকে দেয়, এটা আবদার জানাবে। তবে আমিরুল মুমিনিন বলবে না, তাহলে তো মা আয়েশা বাধ্য হয়ে সিদ্ধান্ত নেবে, এটা বলবে না। মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে তার ছেলে আব্দুল্লাহ তিনি পেশ করলেন, হে আমিরুল মুমিনিন বললেন, তিনি বললেন ওমরের পক্ষ থেকে আপনার কাছে আরজি পেশ করা হয়েছে। তিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে জীবনের শেষ সময়টা অর্থাৎ ইন্তেকালের পরে আলামে বারজাখ কবরের জীবনটা তার দুই সাথীর সাথে কাটাতে চান। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা হযরত উমরের এই অবস্থা শুনে তিনিও কান্নায় ভেঙে পড়লেন। কান্না করে বললেন, এই জায়গাটা আমি আমার নিজের জন্য বরাদ্দ করে রেখে দিয়েছিলাম, আমি যদি মারা যাই যাতে করে আমাকে এখানে দাফন করা হয়। কিন্তু যেহেতু হযরত উমর আবদার করেছে, আমি আমার নিজের হকটা উমরের জন্য ছেড়ে দিলাম। হযরত উমর এটা শুনতে পেলেন যে মা আয়েশা অনুমতি দিয়েছেন। এটা অনুমতি পাওয়ার পরেও হযরত উমর ছেলেকে বলছেন, আব্দুল্লাহ রে, আমি তখন বেঁচে আছি, হয়তো মা আয়েশা আমার মনের দিকে তাকাইয়া মুখের দিকে তাকিয়ে আমাকে অনুমতি প্রদান করেছে, কিন্তু আমার মৃত্যুর পরে যখন আমি লাশ হয়ে যাব তখন তো আমি উমরের কোনো দাম থাকবে না। আমি যখন লাশ হয়ে যাব তখন আমি উমরের কোনো কর্তৃত্ব থাকবে না, সালতানাত থাকবে না, আমার হুকুম চর্চা করার কোনো হক থাকবে না। তখন মা আয়েশার কাছে গিয়ে শেষবারের মতো আরেকটা বার জিজ্ঞেস করব, মা আয়েশা, ওমর ইবনুল খাত্তাব আপনার কাছে পারমিশন চাচ্ছে, আমার লাশের পক্ষ থেকে অনুমতি চাইবে। যদি তখনও তিনি মন থেকে তার ঘরে শয়ন করার জন্য আমাকে পারমিশন দেন, তাহলে আমাকে সেখানে কবরে মাদফুন করবা, অন্যথায় সাধারণ পাবলিকের গুরুস্থানে আমাকে মাদফুন করবা। আল্লাহু আকবার বলেন। ঠিক তাই করা হলো। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইন্তেকালের পরে তাকে আবার মা আয়েশার কাছ থেকে পারমিশন নেওয়া হলো, মা আয়েশা অনুমতি প্রদান করলেন। শাহাদাতের আগ মুহূর্তে হযরত ওমর তিনি রক্তাক্ত অবস্থায়, পেট চিরে রক্ত বের হচ্ছে, জমিনের সাথে তার মাথাটা গালটা লেগে আছে, মাটির সাথে পড়ে আছেন ফ্লোরে। এমন সময় তার সন্তান আব্দুল্লাহ দৌড়ে গেলেন বাবার মাথাটা টেনে উরুর মধ্যে নেওয়ার জন্য। মাথা যখন ধরেছেন উরুর মধ্যে উঠাবেন, হযরত ওমর ছেলে আব্দুল্লাহ ইবনে ওমরকে ডাক দিয়ে বলে, আব্দুল্লাহ রে, আমার মাথাটা উঁচা করে তোমার উরুর মধ্যে নিও না, মাথাটা মাটির সাথে লেগে থাকতে দাও। মাটির সাথে আমার কপাল লেগে আছে, মাটির সাথে আমার গালটা লেগে আছে, আমি আমার মনিবের সাথে সাক্ষাৎ করতে যাচ্ছি। আমি উমর মাটির সাথে নিজেকে বিলীন করে দিয়া খাঁটি বান্দা হিসেবে, নিরহংকার একজন মানুষ হিসেবে রবের সামনে হাজিরা দিতে চাই। আমাকে জমির মধ্যে ফেলাই রাখো, আমার গালটা মাটির সাথে লেগে যাক, গোটা বিশ্ববাসী দেখুক আমি উমরের কোনো দম্ভ নাই, আমি উমরের কোনো অহংকার নাই, আমি উমরের কোনো কিবির নাই, আমার কোনো বরত্ব নাই, সব বরত্বের একমাত্র মালিককে। চিৎকার দিয়ে বলুন, কে? এই হচ্ছে আল্লাহ পাকের জান্নাতের সুসংবাদ প্রাপ্ত বান্দাদের ইমানি হালাত, আমলি হালাত। আর আমাদের মধ্যে এই অহংকার কোত্থেকে আসে? এত আত্মহমিকা, এত গরিমা, এত নিজেকে এত বড় মনে করা। আমি অনেক বড় আলেম, আমি বিরাট মাপের বক্তা, আমি অনেক বড় পীর, আমি অনেক বড় শিল্পপতি, আমি অনেক বড় কোটিপতি, আমি অনেক বড় টাকাওয়ালা, আমি বিরাট বড় পয়সাওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা। এই মেজাজটা যার মধ্যে থাকে, আল্লাহর কসম, আল্লাহর কসম, ওই ব্যক্তির কোনো সিজদা আল্লাহর দরবারে কবুল হবে না। আল্লাহ নবী বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন কিবরিন। সরিষা দানা পরিমাণ অহংকার যদি কারো অন্তরের মধ্যে থাকে, ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন মানুষ তো এরকম আছে, টুপিটা সুন্দর পরে, জামা কাপড় সুন্দর পরে, জুতাও সুন্দর পরে, এটা কি অহংকারের আলামত নাকি? নবীজি বললেন, মোটেও না।
ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল। আল্লাহ নিজে সুন্দর, সৌন্দর্যটাকে আল্লাহ পাক ভালোবাসেন। এটা অহংকার আলামত নয়। অহংকার জামা কাপড় পোশাকে থাকে না, অহংকার থাকে মনে। অহংকার কোথায় থাকে? সবাই জুড়ে বলে। পোশাকে অহংকার থাকে না, অহংকার থাকে কোথায়? মানুষের অন্তরে। হুজুর বলছেন অহংকার হচ্ছে বাতারুল হাক্কি ওয়া গমতুন নাস, নিজেকে শ্রেষ্ঠ মনে করে মানুষকে তুচ্ছ জ্ঞান করা আর সত্যকে প্রত্যাখ্যান করার নাম হচ্ছে অহংকার। এই অভ্যাস আমাদের অনেকের মধ্যে আছে না? চিৎকার দিয়ে বলতে হবে আছে না নাই? কসম আল্লাহর, এই নামাজ সব বরবাদ হয়ে যাবে, রোজা বরবাদ হয়ে যাবে, হজ যাকাত ধ্বংস হয়ে যাবে। অহংকার কলিজার মধ্যে জায়গা নিলে নিজেকে মিটায় দেন মাটির সাথে, মিশিয়ে ফেলেন। নিকৃষ্ট মানুষ মনে করেন নিজেকে, উৎকৃষ্ট মানুষ দাবি করবেন না। হযরত ওমর বলেন, আল্লাহর পক্ষ থেকে যদি ঘোষণা আসে পৃথিবীর সব মানুষ জান্নাতে যাবে, একটা মানুষ জাহান্নামে যাবে, আমার ভয় হয় না জানি আমি ওমর সেই জাহান্নামী মানুষটা হয়ে যায় নাকি। আবার এমন যদি ঘোষণা আসে পৃথিবীর সমস্ত মানুষ জাহান্নামে যাবে, একটি মানুষ জান্নাতে যাবে, আল্লাহর রহমতের আশা আমার অন্তরের মধ্যে এত বেশি, আমি আল্লাহর রহমতটাকে এত বেশি তামান্না করি, আমার তো দিল বলে পৃথিবীর সব মানুষ জাহান্নামে গেলেও আল্লাহর রহমতে আমি উমর জান্নাতে যাব। আল ঈমান বাইনাল খাউফি ওয়া রাজা, ঈমান হচ্ছে আশা এবং ভয়ের মাঝখানে একটা অবস্থানের নাম হচ্ছে ঈমান। আল্লাহর রহমতের আশাও করতে হবে, আল্লাহর আযাবের ভয়ও করতে হবে। সুতরাং অহংকার, দাম্ভিকতা, বলত্ব, হাম কুছ হ্যাঁ, আমি কিছু একটা হয়ে গেছি, এই মনোভাব বাদ দিতে হবে। এই মনোভাব আছে না নাই? কথা বলে না। আল্লাহর ঘরে এসে এই মনোভাব লালন করে। হাতটাকে এমন দৃশ্য আমরা দেখেছি, জায়নামাজ একজন বিছাইছে, যে বিছাই আছে জায়নামাজ একটু পাড়া লাগছে, এইরকম করে তাকাইছে। কথা বলেন, জোরে বলেন। এইরকম এই মিয়া মানে বোঝাচ্ছে কি ব্যাপার, তুমি জায়নামাজে পাড়া দিলা। কত বড় লাট বাহাদুর হয়ে গেছে। আল্লাহর ঘরে এসে এই মানসিকতা নিয়ে আল্লাহর ঘরে নামাজ পড়ে, তোর কে নামাজ পড়তে বলেছে? কথা বলেন, তোকে নামাজ কে পড়তে বলেছে নালায়েক? এই মনোভাব নিয়ে আল্লাহর ঘরে তুমি আসলে কেন? তুমি আল্লাহর ঘরে প্রবেশ করার সময় গোলাম হয়ে ঢুকেছ, গোলাম হয়ে বের হতে হবে। কথা বলতে হবে, ঠিক কিনা বলেন? দাম্ভিকতা নিয়ে ঢুকছে, বিরাট কিছু হয়ে গেছে। এই মনোভাব অন্তর থেকে বাদ দিয়ে দেন। কসম আল্লাহ, এই পৃথিবীতে দাম্ভিকতা প্রদর্শন করেছে যারা, জুতার বাড়ি খেয়েছে তারা। বরং আল্লাহর কাছে দোয়া করবেন যে আল্লাহ, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার নিজের দৃষ্টিতে তুমি আমাকে একদম ছোট বানায় দাও, আমি যেন সবসময় নিজেকে ছোট মনে করতে পারি। আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহুম্মা জাআলনি ফি আইনি সগীরা, আল্লাহ আমার দৃষ্টিতে আমাকে ছোট বানাও, ওয়াফি আয়ুনিন নাস কাবীরা, মানুষের দৃষ্টিতে আল্লাহ তুমি আমাকে বড় বানায় দাও। সুবহানাল্লাহ। যে ব্যক্তি নিজেকে বড় বলে, আল্লাহ মানুষের দৃষ্টিতে তারা ছোট বানায় দেয়। আর যে ব্যক্তি নিজেকে ছোট মনে করে, মানুষের দৃষ্টিতে আল্লাহ পাক তার বিরাট বড় বানায় দেয়। আল্লাহু আকবার বলেন। আমার প্রিয় ভাইরা, যারা আল্লাহর ওলি হয়ে যান, যারা আল্লাহর নিকটতম হয়ে যান, মানুষের সামনে তারা জাহির হতে পছন্দ করেন না। এই দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠতম একজন মুফতি, শ্রেষ্ঠতম মুহাদ্দিস, একজন ফকিহ, মাসআলা ইস্তিনবাত করার মতো শ্রেষ্ঠতম যোগ্য ব্যক্তি ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহ পাক তার কবরটাকে বেহেশতের বাগান বানায় দেন। জোরে কোন আমিন। কত বড় মাপের ইমাম তিনি। মুসনাদে আহমদ একটা মাত্র কিতাবের মধ্যে হাদিস লিখেছেন 50,000। আরো জোরে বলতে হবে সুবহানাল্লাহ। 50,000 হাদিস জমা করেছেন এক কিতাবে। 52 খণ্ডের একটা কিতাব আছে, এত বড়। এই যে আমি যেভাবে ধরছি, এই মাথা থেকে এত মাথা পর্যন্ত এত বড় কিতাবের লেখক যিনি হাদিসগুলো জমা করছেন, কি ছোটখাটো মুহাদ্দিস। আর আমাদের দেশে আমাদের মনোভাবটা কেমন দেখেন। ছোটি বইয়ের মধ্যে 2টা বাংলা তরজমার হাদিস পড়ছে, বুখারী শরীফের তরজমা পড়ছে, মুসলিম শরীফের 2টা হাদিস পড়ছে। হাদিস পড়ার পর থেকে এর মানে এত গরম হয়ে গেছে শরীর, সে নিজেকে মনে করে যে এই হুজুররা কি বুঝে,
বুখারী শরীফ আমার পকেটে। এই হুজুরা কি বুঝে, কি এই মনোভাব আছে না নাই? মানে নিজেকে একটা জবরদস্ত মুহাদ্দিস বানাই ফেলছে। ইমাম সাহেব আর কি বুঝে? ইমাম সাহেব 12 বছর পরে কিছুই বুঝে নাই। উনি পায়খানা করে 20 বছর পানি নেয় নাই। 20 বছর পরে বাংলা চটি বইয়ের 2টা তর্জমা বইরা নিজেকে জমানার শ্রেষ্ঠ মুহাদ্দিস মুজাদ্দিদ হাত থেকে এমন বলতে শুরু করে, ইমাম মানার দরকারটা কি? ইমাম আবু হানিফা কি বলছে দেখার দরকার নাই, ইমাম শাফি কি বলছে দেখার দরকার নাই, আহমদ ইবনে হাম্বল কি বলছে দেখার দরকার নাই। হাদিসে যা আছে আমি সেটাই মানব। কি সুন্দর কথা। হাদিস সম্পর্কে তুমি 2টা লাইন পড়ে তোমার মধ্যে এই ভাব জমে গেছে। আর যে ইমাম আহমদ ইবনে হাম্বল 50,000 হাদিস এক কিতাবে জমা করেছেন, গোটা বিশ্বের মানুষ যার কাছে ঋণী, সেই মানুষ সম্পর্কে একটু ধারণা দেয় তোমাদেরকে। তুমি তো 2 কিতাব পড়ে লাভ দাও। আহমদ ইবনে হাম্বল একটা মসজিদে এশারে নামাজ পড়তে গেছেন। নামাজ পড়ে শীতের রাত মসজিদের কোনায় বসে জিকির আজকার তাসবিহ তাহলিল করতেছে। মুয়াজ্জিন সাহেব তাকে গিয়ে বলেন, পথিক নামাজ শেষ হয়ে গেছে, মসজিদে বের হন। মসজিদ তালা লাগাই দেন। আহমদ ইবনে হাম্বল রহমাতুল্লাহি আলাইহি বলছেন, মুয়াজ্জিন সাহেব আমি পথিক মানুষ, মুসাফির, আর বাহির প্রচণ্ড ঠান্ডা, আমি নিয়ত করেছি রাতটা এখানে কাটাই দেই, তাসবিহ তাহলিল করি, জিকির আজকার করি, ফজরের নামাজটা জামাতে শেষ করে বের হয়ে যাব। মুয়াজ্জিন সাহেব বললেন, এই সমস্ত কথা চলবে না, বের হন। এরকম কথা বহুত শুনছি। পরে মসজিদের বিভিন্ন দান বাক্সে টাকা নিয়ে চুরি করে আমাদের পালায় যায়, ওইসব চলবে না। আল্লাহর ওলি আহমদ ইবনে হাম্বল নিজের পরিচয় দেয় না, সুবহানাল্লাহ বলবেন না? গোটা পৃথিবীর মানুষ তখন তার নাম জানে, ইমাম আহমদ ইবনে হাম্বল। সেই লোকটা তিনি পরিচয় দিচ্ছেন না তিনি কে। তিনি বলেন, আমি একটু জায়গা চাচ্ছি, আল্লাহ পাকে তাসবিহ তাহলিল করি, কোরআন তেলাওয়াত করি, নামাজ পড়ে বের হয়ে যায়। তিনি বলেন না, এসব কথা চলবে না, বের হন এখান থেকে। পরিচয় দিলেনই না, বের হয়ে গেলেন সেখান থেকে। বের হয়ে গিয়ে তিনি আগাচ্ছেন, আগাতে দেখতে পেলেন যে অদূরে একটা বাজারের মতো দেখা যাচ্ছে একটা ইয়াং ছেলে রুটি বিক্রি করছে। ওই যে রুটিতে শীতের দিন দেখবেন তাওয়ার মধ্যে রুটি তাপ দিচ্ছে, গরম করছে, লোকদের কাছে বিক্রি করছে রাতের বেলা যারা আসতেছে। আহমদ ইবনে হাম্বল সেখানে এগিয়ে গেলেন, ইয়াং দোকানদারের পাশে গিয়ে বললেন যে, দোকানদার, আমি যদি আপনার এই তাওয়ার পাশে বসে একটু শরীরে তাপ গ্রহণ করি, এটা কি অনুমতি আছে? সুবহানাল্লাহ বলবেন না? কি আজীব কথাবার্তা। তাপ গ্রহণ করবে, অনুমতি চাচ্ছে। বলে, কোনো সমস্যা নেই, আপনি বসেন, আমার রাতের বেলায় কোনো সাথী সঙ্গী নাই, আমার তো একটা সাথী হয়ে গেল। তিনি বসলেন। আহমদ ইবনে হাম্বল আগুন থেকে তাপ নিচ্ছে, আর এই যুবক ব্যবসায়ীর ব্যবহার দেখে, মুআমালা দেখে অবাক হয়ে যাচ্ছে। তিনি দেখতে পেলেন আহমদ ইবনে হাম্বল যুবকের দিকে তাকাই, দেখে যুবক তাওয়ার মধ্যে রুটি যখন তাপ দেয় বলে আস্তাগফিরুল্লাহ, আবার যখন তাওয়া থেকে রুটি উঠায় বলে আস্তাগফিরুল্লাহ, কাস্টমারের কাছে যখন রুটি বিক্রি করে বলে আস্তাগফিরুল্লাহ, তার কাছ থেকে যখন টাকা গ্রহণ করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। মানে জবানে ইস্তিগফার ছাড়া আর কিছুই তার চলে না। আহমদ ইবনে হাম্বল এই যুবকের থেকে অবলোক নেত্রে তাকে ভাবছেন, এই তো সাক্ষাৎ জিন্দা আল্লাহর ওলি, সুবহানাল্লাহ। এর জবানে ইস্তিগফার ছাড়া কোনো ভাষা নাই। তিনি খুব অবাক হয়ে গেলেন, এক ইয়াং ছেলে ব্যবসা করে, এরকম আল্লাহর ওলি, মুখ থেকে ইস্তিগফার ছাড়া কোনো কথা নাই। জিজ্ঞেস করলেন, আল্লাহর বান্দা, কথায় কথায় ইস্তিগফার কেন পাঠ করেন? তিনি বললেন, ও পথিক শোনো, ইস্তিগফার পাঠ আমি কি জন্য করি? ইস্তিগফার পাঠ করতে করতে আল্লাহর কাছে আমার এত মর্যাদা হয়েছে, আল্লাহ আমাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দিয়েছে। আমি দোয়া করতে দেরি হয়, আল্লাহর কাছে দোয়া কবুল হতে দেরি হয় না। যত দোয়া করি সব দোয়া আল্লাহ পাক মঞ্জুর করে নেন। ইমাম আহমদ ইবনে হাম্বল শুনে অবাক হয়ে গেলেন। সামান্য একটা দোকানদার মুস্তাজাবুদ দাওয়া হয়ে গেছে, আল্লাহর কাছে যা দোয়া করে সেই দোয়া কবুল হয়ে যায়। দোকানদার বললেন, ও পথিক শোনো, তবে আমার একটা দোয়া এখনো পর্যন্ত আল্লাহর কাছে কবুল হয় নাই, কিন্তু কেন যে হয় নাই সেটাও আমি জানি না। আহমদ ইবনে হাম্বল জিজ্ঞেস করলেন, কোন দোয়া? দোকানদার বলে, আহমদ ইবনে হাম্বল এই জমানার শ্রেষ্ঠতম একজন আলেম, আল্লাহর কাছে কতবার আমি দোয়া করেছি, আল্লাহ জীবনে যেন একটা বারের জন্য ইমাম আহমদ ইবনে হাম্বলরে দেখতে পারি। আমি যেন জীবনে একবার আহমদ ইবনে হাম্বলকে দেখতে পারি, আর জীবনে যেদিন তার সাথে আমার সাক্ষাৎ হবে তাকে বুকে সাদা আলিঙ্গন করে তার কপালের মধ্যে একটা চুমা দিয়ে দেব। এই দোয়াটা আল্লাহ এখনো পর্যন্ত আমার কবুল করে নাই। ইমাম আহমদ ইবনে হাম্বল
নিজেকে এখন আর আড়াল রাখতে পারলেন, কোনো আবেগ আপ্লুত হয়ে পড়লেন। ইমাম আহমদ ইবনে হাম্বল বললেন, আল্লাহর বান্দা, আল্লাহ পাক তোমার সকল দোয়া মঞ্জুর করে নিয়েছেন। হাতটাকে সর্বশেষ যে দোয়াটি তুমি আল্লাহর কাছে করেছিলে, আল্লাহ ইমাম আহমদ ইবনে হাম্বলের সাথে আমার সাক্ষাৎ তুমি করাই দিও, কপালের মধ্যে যেন চুমা খাইতে পারি। আল্লাহ রাব্বুল আলামিন নিজে আহমদ ইবনে হাম্বলকে মেহমান বানাইয়া তোমার দোকানের মধ্যে পাঠিয়ে দিয়েছে। নিজের পরিচয় দিলেন, বুকের সাথে আলিঙ্গন করলেন, যুবক ইমাম আহমদ ইবনে হাম্বলের কপাল ধরে চুমা খাইলেন। এই ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মুফতি, মুহাদ্দিস, দাক, মাহের, যারা অভিজ্ঞতা সম্পন্ন আলেম, গোটা বিশ্ব যাদের কাছে ঋণী, তাদের আমাল, তাদের আখলাক। আর আমরা দুই কলম না পড়তেই নিজের গরমে একটা সিয়ার পুরাই ফেলতেছে, ঠিক কিনা বলে? কি অহংকার, কি অহমিকা, কি ইলমের গরম! আল্লাহ আমাদের হেদায়েত নসিব করুক। জোরে কোন আমিন। 2 দিন হয় নাই মসজিদে নামাজ পড়ে, মনে করে যে এই এলাকায় একমাত্র মুজাদ্দিদে জামান উনি একাই। কথা বলে না, 2 চিল্লা দিয়ে আসছে, দিয়ে এসে মনে মনে ভাবতেছে, আমি হইলাম এই এলাকার তাবলিগের মুরব্বী, আমার চাইতে জান্নাতের বড় ঠিকাদার আর কেউ নাই। এই মনোভাব অনেকের মধ্যে আছে না? আমাকে একদিন এক তাবলিগের মুরব্বী, অনেক দিন আগের কথা, তখন আমি মাদ্রাসায় পড়াশোনা করি, সম্ভবত মেশকাত কিংবা দাওরা পড়ি, আমাকে একদিন বলে যে হুজুর আল্লাহ রাস্তায় সময় টময় দিচ্ছেন নাকি? আমি বললাম, আমি তো সারা জীবন আল্লাহ রাস্তায় থাকি। কি মাদ্রাসায় আল্লাহ রাস্তা নাই? চান মান খারাজা ফি তালাবিল ইলমি ফাহুয়া ফি সাবিলিল্লাহ, যে ব্যক্তি ইলম অন্বেষণে বের হয় সে আল্লাহর রাস্তার মেহমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। উনি বলেন, না হুজুর আমি এটা বোঝাই নাই, তাবলিগে সময় টময় দিয়েছেন কিনা? আমি বললাম, আমি চিল্লা দেই নাই, তবে আমি 3 দিনে গিয়েছি, 3 দিনে জামাতে গিয়েছি, এমনকি 15 দিন পর পর মাদ্রাসা থেকে কাকরাইল মসজিদে সব গুজার করেছে। আমাকে বললেন, যত বড় আলিমই হন না কেন, চিল্লা যতক্ষণ না দিবেন ততক্ষণ পর্যন্ত কিন্তু ইমান মজবুত হবে না। তার মেজাজটা দেখেন, আমি যত বড় আলিম হই না কেন, চিল্লা দেওয়ার এক পর্যন্ত আমার ইমান মজবুত হবে না। উনি বললেন, ইলিম শিখছেন মাদ্রাসা থেকে, আমল আর ইমান শিখবেন তবলিগে গিয়ে। মেজাজটা কেমন খারাপ হয় বলেন? একটা মূর্খ মানুষ একটা আলেম কাছে এই ভাষায় কথা বলতেছে। এই সমস্ত জাহেলদের কারণে আজকে তবলিগে মারামারি লাগছে। কথা ঠিক কিনা বলেন? তবলিগে মারামারি কিন্তু এমনি লাগে না, এই জাহেলদের লাগিয়েছে। এই জাহেলরা নিজেদেরকে আলেমের চাইতে বড় মুরব্বী মনে করে। এরা মনে করে আলেমরা আর কি বুঝে, আমরা তবলিগ করতে করতে তো আমরা মুজাদ্দিদে জামান হয়ে গেছি। আল্লাহর কসম, আলেম শূন্য তাবলিগ, সেটা হক্কানি তাবলিগ হতে পারে না, সে জাহান্নামে যাওয়ার তবলিগ। নিজেকে বড় মনে করবেন না, আল্লাহর কাছে সুপে দেন, সুবর্দ করেন, নিরহংকার হয়ে যান। আল্লাহ যেন আমাদের অন্তরে একমাত্র আল্লাহর বরত্ব তৈরি করে দেন। জোরে করে আমিন। নিজেকে বড় বানাবার সুযোগ আছে? আমরা সবাই ছোট, আমি সহ যারা আছি আমরা সব গোলাম। কার গোলাম? যদি বলুন কার গোলাম? কথা মনে থাকবে ইনশাল্লাহ। মান তাওয়াদা লিল্লাহ রাফাআহুল্লাহ, যে ব্যক্তি আল্লাহর জন্য বিনয়ী হয় আল্লাহ তারে বড় বানায় দেন। আর যদি কোন সুবহানাল্লাহ। তবে এই ক্ষেত্রে ছোট্ট একটা কথা বলে দিই, আপনি আল্লাহর জন্য বিনয়ী সবার সামনে, কিন্তু হযরত আলী কাররামাল্লাহু ওয়াজহা বলেছেন, অহংকারী দাম্ভিক ব্যক্তির সামনে বিনয় প্রকাশ করবেন না। কথা বুঝতে পেরেছেন? অহংকারী দাম্ভিক ব্যক্তি, যে ব্যক্তি মনে করে যে আমি অনেক কিছু, তার সামনে আপনিও অহংকার প্রদর্শন করবেন। কেন? তাকে বুঝাবেন যে বেটা অহংকারের মালিক তো তুই না, অহংকারের মালিক আরেকজন আছে। উনি কে? চিল্লায় বলেন তিনি কে? হযরত আলী বলেছেন, অহংকারীর সামনে অহংকার প্রদর্শনের নামই বিনয়। যে ব্যক্তি নিজের খুব ভাব নিয়ে থাকে, এদেরকে গুনার কোনো টাইম আমাদের নাই। কথা বুঝতে পেরেছেন? নিজেকে যে ভাব নিয়ে থাকে তাদেরকে গুনার কোনো টাইম নাই আমাদের। আমরা বিনয় তাদের জন্য যাদের অন্তরে আল্লাহর ভয় আছে, যারা বিনয়ী আচরণ পাওয়ার যোগ্য, আমরা তাদের সামনে বিনয়ী। আর যেই ব্যক্তি আলেমদেরকে তুচ্ছ মনে করে, যারা আলেমদেরকে 2 পয়সার কিছু মনে করে, ওই সমস্ত ব্যক্তিদের সামনে আমরা অহংকারী ব্যক্তি। আর এই অহংকারটা নিজেকে বড় মনে করার জন্য নয়, এই অহংকার হচ্ছে তার অহংকারের জবাব দেওয়ার জন্য, বুঝাইয়া দেওয়ার জন্য। অহংকারের মালিক তুমি নও, অহংকারের মালিক কে? অহংকারী মালিক কে?
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অহংমুক্ত জিন্দেগি দান করেন। জোরে করেন আল্লাহুম্মা আমিন। আরও চিৎকার দিয়ে এখন আমিন। প্রিয় ভাইরা আমার, আপনারা ইতোমধ্যে সংবাদ পেয়েছেন, আলহামদুলিল্লাহ আমাদের মসজিদের এসির ব্যাপারে আমাদের প্রচেষ্টা চলছে। ইনশাল্লাহ বলেন, আমরা চেষ্টা চালাচ্ছি। কবুল করার মালিককে, জোরে বলেন ভাই। ইতোমধ্যে আপনারা এই এসির লাইন বাবদ, যেহেতু বিদ্যুতের সংযোগ নিতে হবে, সেখানে 1-1.5 লক্ষ টাকার মতো খরচ আছে। সেক্ষেত্রে ইতোমধ্যে গত শুক্রবারে আমরা সম্ভবত 20-21 হাজার টাকা নগদ আপনারা দিয়েছেন।